রাজধানীর মিরপুরে চীনা দূতাবাসের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণকে কেন্দ্র করে এক নজিরবিহীন কূটনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার ১৭ মার্চ ঢাকা ১৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের উপস্থিতিতে এই অনুষ্ঠান আয়োজিত হয়। বিতর্কের মূলে রয়েছে জামায়াতে ইসলামীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে করা কয়েকটি পোস্ট, যেখানে এই কার্যক্রমকে যৌথ উদ্যোগ হিসেবে দাবি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জামায়াতে ইসলামী তাদের ভেরিফাইড পেজে জানায় যে জামায়াত ও চীনের যৌথ উদ্যোগে দুস্থদের মাঝে ফুড প্যাক বিতরণ করা হয়েছে। এই পোস্টের কয়েক ঘণ্টা পরেই চীনা দূতাবাস তাদের ভেরিফাইড ফেসবুক পেজে কড়া উদ্বেগ প্রকাশ করে। দূতাবাস স্পষ্ট করে জানায়, কিছু সামাজিক মাধ্যম কন্টেন্ট বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তারা জোর দিয়ে বলে যে চীন বাংলাদেশের নির্বাচিত সরকারের নির্বিঘ্ন দেশ পরিচালনায় সমর্থন জানায় এবং সরকারের সঙ্গেই বন্ধুত্ব জোরদারের প্রতিশ্রুতিবদ্ধ। দূতাবাসের পক্ষ থেকে অস্বস্তি প্রকাশের পর জামায়াতে ইসলামী তাদের পোস্ট একাধিকবার সংশোধন করে। প্রথমে যৌথ উদ্যোগ বলা হলেও পরবর্তী পোস্টগুলোতে কেবল চায়না এম্বাসির পক্ষ থেকে উপহার এবং শফিকুর রহমানের উপস্থিতি কথা উল্লেখ করা হয়। রাত ১১:২৩ সর্বশেষ সংস্করণে জামায়াত বিষয়টিকে কেবল চীনা দূতাবাসের পক্ষ থেকে উপহার হিসেবে বর্ণনা করে। অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন ও বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের অংশীদার এবং এই দান একটি শান্তিপূর্ণ উৎসব উদযাপনে স্থানীয়দের প্রতি চীনের বন্ধুত্বের নিদর্শন। অন্যদিকে ডাক্তার শফিকুর রহমান এই সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং চীনের সঙ্গে আন্তঃদলীয় সম্পর্ক গভীর করার আগ্রহ প্রকাশ করেন। গত বছরও গাজীপুরে একটি কম্বল বিতরণ অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ও জামায়াত আমিরের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। তবে এবার যৌথ উদ্যোগ শব্দটি ব্যবহার দুই দেশের কূটনৈতিক সম্পর্কে কিছুটা অস্বস্তির জন্ম দিয়েছে। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।